পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আজ ৩ বছর পূর্ণ করলেন সিভি আনন্দ বোস। সেই উপলক্ষে রাজভবনে দিনভর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবাসরীয় সকালে যোগাভ্যাসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল। যোগকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন তিনি। রাজভবনের অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও। 5, 6 By the grace of God and the cooperation of the people, I think I have been able to exceed my target. But then there are two ultimate objectives which I have, for which I will be continuously working, that is Hinsa Mukta, Bhrashtachar Mukt Bengal, and also Viksit Bengal. My three-pronged activities will be based on this: Viksit Bengal, Hinsa Mukt Bengal, Bhrashtachar Mukt Bengal. আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুন, তারপর সম্প্রতি এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ারে নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ ওঠে। একের পর এক যে ঘটনাগুলি বারবার সরকারি হাসপাতালে নিরাপত্তা ও নজরদারির ঢিলেঢালা অবস্থা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই ঢিলেঢালা পরিবেশের মধ্যে রমরমিয়ে চলছে দালাল চক্র। আর এই নিয়ে যখন রোগীর আত্মীয়দের মধ্যে ক্রমেই ক্ষোভ বাড়ছিল, তখন এসএসকেএম ও কলকাতা মেডিকেল কলেজ থেকে দুই দালালকে গ্রেপ্তার করল লালবাজারের গোয়েন্দা বিভাগ। এসএসকেএম থেকে গ্রেপ্তার করা হয়েছে গোলাম রসুল নামে একজনকে, যিনি বীরভূমের বারগ্রামের বাসিন্দা। পাশাপাশি কলকাতা মেডিকেল থেকে গ্রেপ্তার করা হয়েছে শচীন রাউত নামে আরও একজনকে, যিনি কলকাতারই বাসিন্দা। রোগীর যারা আত্মীয়রা রয়েছে তাদের কাছে গিয়ে বলছেন তিনি যে রোগীকে ভর্তি করিয়ে দেবো টাকার বিনিময়, এবং তিনি হাসপাতালের সঙ্গে যুক্ত বলে সেই বক্তব্য সেটা রাখা হচ্ছে। গোয়েন্দাদের নজরে গোটা বিষয়টা আসার পরবর্তীকালে হাতে নাতে এই এসএসকেএম হাসপাতাল থেকে একজনকে এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজনকে প্রথমে পাকড়াও করা হয় এবং তার পরবর্তীতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে যে এখানে একটা দালালচক্র সক্রিয় রয়েছে। ওটাকে বন্ধ করার জন্য বারবার আমরা অ্যারেস্ট করি। অনবদ্রত ঘটনা। মেডিকেল কলেজে অ্যাভারেজে আউটডোরে প্রায় 5 থেকে 8 হাজার রোগী হয়। সিসিটিভি গুলোর রেগুলার যাতে মনিটরিং হয়, ক্যামেরাগুলো ঠিক আছে কিনা। এখন 1 মাসের ব্যাকআপ রেডি করা হয়েছে চেঞ্জ করে, আগে 7 দিনের ব্যাকআপ ছিল। তো সিসিটিভি সর্বত্র সবসময়, এবং পুলিশ সেটা ভিজিলেন্স করে। দুই হাসপাতালে পুলিশ ভাত পেতে দালাল ধরেছে ঠিকই, কিন্তু একের পর এক ঘটনার পর সরকারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা কি বদলেছে? কলকাতা মেডিকেল কলেজে গিয়ে যেমন দেখা গেল বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীরা আছেন, কিন্তু হাসপাতালের কর্মীরা অনেকেই আই কার্ড ছাড়া ঘুরে বেড়াচ্ছেন। পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজের ছবিটাও খুব একটা ভালো নয়। হাসপাতালের মোট 3টে গেট রয়েছে, তার একটিতে দেখা গেল নিরাপত্তা রক্ষী থাকলেও তার নজর মোবাইল ফোনে। দাবি করা হচ্ছে হাসপাতালে প্রায় 900-র ওপর সিসিটিভি বসানো হয়েছে এবং অসংখ্য বেসরকারি নিরাপত্তা কর্মীও এখানে নিয়োগ করা হয়েছে। তবে যেটা ক্যাম্পাসে দেখা যাচ্ছে যে বহু বেসরকারি নিরাপত্তা কর্মী তারা আই কার্ড ব্যবহার করছেন না নির্দেশ থাকা সত্ত্বেও। অন্যদিকে আজকেই একজন দালাল গ্রেপ্তার হওয়াতে কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে নজরদারি বাড়ানো হয়েছে বলে দাবি করা হচ্ছে। কোথায় দালাল চক্র তৃণমূল তৈরি করেনি এমন জায়গার একটা নাম বলুন। মানুষ যেখানে বাঁচার জন্য ছোটে ডাক্তারের কাছে, সেখানেও পায়ে পায়ে দালাল চক্র তৈরি করেছে এই তৃণমূল কংগ্রেসের লোকেরা। তৃণমূলের বড় বড় নেতা জড়িত, দালাল চক্রের সাথে পুলিশ জড়িত, দালাল চক্রের সাথে একদল স্বাস্থ্যকর্মী এবং ডাক্তার জড়িত আছে। অতএব এক বিরাট চক্র। ওটা প্রশাসনিক বিষয়, অ্যাকচুয়ালি কি হয়েছে না হয়েছে ওটা দেখছে। বহু মানুষ আসেন, কড়া নিরাপত্তা আছে, তাহলে ওটা ওখানকার প্রশাসন দেখছে। সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন। এবার দুই দালালকে গ্রেপ্তার করল পুলিশ, কিন্তু সরকারি হাসপাতালের হাল কি আদৌ ফিরবে? পার্থপ্রতিম ঘোষ ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।